আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু ওয়াসসালাম ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়ান ওয়া নাবিয়ানা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা সূরা আল কাহফের আলোচনায় ছিলাম। আয়াত নাম্বার 4 পর্যন্ত আমরা লাস্টের দিন আলোচনা করেছিলাম। হ্যাঁ, তো আয়াত নাম্বার 4-এ আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে আহ আয়াত নাম্বার 4-এ যেটা ছিল সেটা হচ্ছে যে তাদের যে কথাগুলা সেটা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিলেন যে যে তারা বলে কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান গ্রহণ করেছেন। এই ব্যাপারটা যে যারা বলে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করছেন। এবং তখন আমরা দেখেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই এবং তাদের পূর্বপুরুষদেরও কোনো জ্ঞান নাই, এবং তারা যেটা বলে এটা মিথ্যা ছাড়া আর কিছু না। তো এরপরে আয়াত নাম্বার 5 পর্যন্ত চলে গেল। এবার আয়াত নাম্বার 6 নম্বর আয়াতে দেখেন বলা হচ্ছে যে ফালা আল্লাকা। হ্যাঁ, পা মানে অতঃপর, লা আল্লাহ সম্ভবত, কা আপনি বা তুমি, এটা বলা হলো। তাহলে ফালা আল্লাকা মানে সম্ভবত অতঃপর আপনি বাখিউন, বাখিউন অর্থ হচ্ছে বিনাশকারী, বাখিউন অর্থ হচ্ছে ক্ষতিগ্রস্ত করা, নিজেকে বিনাশ করা, নিজেকে মৃত্যু মুখে পতিত করা, এটা বলা হচ্ছে বাখিউন। নাফসাকা নিজের নাফসকে, নিজের জানকে। হ্যাঁ, না কা কা বলতে আপনাকে বলা হতেছে, আপনার প্রাণকে বা আপনার যে লাইফ সেটাকে মানে ডেঞ্জারের মুখে নিয়ে যাওয়া, এটাকে বলা হচ্ছে বাখিউন নাফসাকা। নিজের জীবনকে, আমরা বলি না যে নিজের জীবনকে মৃত্যু মুখে নিয়ে যাওয়া, এই জিনিসটাকে বলা হচ্ছে আলা আসারিহিম। হ্যাঁ, আলা আসারিহিম কিসের জন্য? এখানে আসারিহিমকে বলা হয়েছে যে আহ, মানে তাদের যে সত্য প্রত্যাখ্যান, তারা যে পেছনে ফিরে যাচ্ছে এই ব্যাপারটার জন্য কষ্ট পাওয়া। হ্যাঁ, আলা আসারিহিম। তো আমরা আসারিহিমের আলো ডিটেলসটা আমরা দেখবো আর একটু পরে। জেনারেল ট্রান্সলেশনটা আমরা দেখি যে তাদের এই যে পেছনে ফিরে যাওয়া, এগুলা দেখে দেখে আলা আসারিহিম তাদের এই জিনিসগুলোর ব্যাপারে এই মনে কষ্ট পাচ্ছে। ইল্লাম ইউমিনু, হ্যাঁ, যে যে যদি না তারা ঈমান না আনে যদি, হ্যাঁ, যে এই যে তারা অস্বীকার করতেছে, ঈমান আনতেছে না, তাদের এই অস্বীকারের কারণে তারা যে পেছনে রয়ে যাচ্ছে বা তারা যে পেছনে ফিরে যাচ্ছে, এইটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিচ্ছে। বিহাজাল হাদিসি আসাফা। হ্যাঁ, যে এখানে বিহাজা মানে এটি, আল হাদিস, হাদিস এখানে বলা হচ্ছে যে এর দ্বারা। হ্যাঁ, এই এই মানে বৃত্তান্ত, বর্ণনা বৃত্তান্ত। তো হাদিস এখানে এখানে আল কোরআনকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, যে আসাফা, আসাফা হচ্ছে মানে দুঃখটা আরো বেড়ে যাচ্ছে এই সমস্ত কারণে। তো এখন আমরা যদি পুরোটাকে এই পার্সেন্ট বিটস গুলাকে একসাথে জোড়া দেই, তাহলে অর্থটা এরকম দাঁড়াচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বলতেছেন যে সম্ভবত আপনি নিজের এই দুঃখের জন্য নিজেকে ক্ষতিগ্রস্ত করবেন। ও ওভার দেয়ার ডিনায়ার মানে তারা যে অস্বীকার করছে এবং তারা এই অবিশ্বাসটাকে, এই এই কিতাবের যেই মেসেজটাকে সেটাকে তারা অবিশ্বাস করছে, এই ব্যাপারে আপনি দুঃখ করতে করতে নিজেকে মানে ক্ষতিগ্রস্ত করতেছেন বা নিজেকে বিনাশের পতন মানে অবস্থায় নিয়ে যাচ্ছেন। তো এই কথাটা এখানে বলা হচ্ছে। তো এবার আমরা একটু ডিটেলসে যাই, এবার আমরা একটু ডিটেলসে এটা নিয়ে চিন্তা করি। আয়াত নাম্বার 5, হ্যাঁ, যেটা সরি আয়াত নাম্বার 6 যেটা আমরা বলছি যে হ্যাঁ, আমরা যেটা বলছি যে আহ, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কষ্ট পাচ্ছেন। প্রথম কথা, এই যে আল্লাহ সুন্দর যে বললেন যে আপনি এত কষ্ট পাচ্ছেন, কেন এত কষ্ট পাচ্ছেন তিনি, এটা আমরা যদি চিন্তা করি, মানুষ দুইটা ক্যাটাগরির হয়। যদি আমরা ব্রড ভাবে চিন্তা করি, মানুষ দুইটা ক্যাটাগরির হয়। একটা হচ্ছে যে কাউকে কাজ দিলে দেখবেন যে তারা খুবই সিনসিয়ার, কাজটা তারা শতভাগ দায়িত্বশীলতার সাথে করে। হ্যাঁ, এবং করার পরেও তারা মানে আরো ভুল ত্রুটি খুঁজতে থাকে যে আমার কাজের মধ্যে আর কোথায় গ্যাপ আছে, আমি আরো কিভাবে এটা ভালো করতে পারতাম। হ্যাঁ, আমার এই কাজটা আমি সঠিকভাবে করলাম কিনা, এই ব্যাপারে তারা সারাক্ষণ চিন্তিত থাকে। এটা হচ্ছে একটা গ্রুপের মানুষ। আর এক গ্রুপের হয়তো যে কাজটা নর্মাল ভাবেই করতেছেন, কিন্তু এটা নিয়ে তারা আর বেশি কিছু
চিন্তা করতেছেন না ফার্দার। তো যারা বেশি সিনসিয়ার, বেশি ভালো বা বেশি সৎ যারা, তাদের কিন্তু এই আচরণটা দেখা যায় যে তারা ওই তার তার উপরে অর্পিত দায়িত্বটাকে সে খুব বেশি সিরিয়াসলি নিচ্ছে, এবং এটা নিয়ে সে খুব বেশি টেনশন এবং চিন্তা ভাবনা করছেন। তো প্রফেট সাল্লাহ সাল্লাম এত বেশি একজন মানে মানুষের প্রতি দরদি একজন ব্যক্তি ছিলেন, এবং তিনি এত ভালো মানুষকে মানে এত বেশি ভালোবাসতেন যে তিনি মানুষ মানুষ যে এই অবিশ্বাসের কারণে ক্ষতিগ্রস্ত হবে আখেরাতে, এটাকে তিনি মানে নিতে পারতেছেন না কষ্টটা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে চিন্তা করতেছেন যে তার উপরে অর্পিত দায়িত্ব, তিনি সর্বশেষ নবী এবং রাসূল, তারপরে আর কেউ রাসূল হিসাবে আসবে না। কাজে এই মানুষগুলাকে তিনি যদি পথ না দেখান, তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবে। তাহলে তিনি দায়িত্বটা নিজের উপরে নিচ্ছেন, এবং এই কারণে তাকে তাকে অনেক বেশি এটা কষ্ট দিচ্ছে যে তা মানে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাতে তারা বিশ্বাস আনতেছে না। আচ্ছা, এটা একটা আমরা বলছি। দ্বিতীয় হচ্ছে যে তারা কেন বিশ্বাস আনতেছে না, এটা যদি আমরা একটু দেখি যে আমরা আমরা যখন এভাবে চিন্তা করি যে একটা মানুষ কে আমি একটা দাওয়াত দিচ্ছি, সে দাওয়াতটা কেন নিচ্ছে না। এক হইতে পারে মানে আমরা আমরা যদি আমরা নর্মাল ভাবে অ্যানালাইসিস করি, তাহলে আমরা এভাবে চিন্তা করতে পারি যে একটা হইতে পারে যে আমার দাওয়াত দেওয়ার কৌশলে কোনো ভুল আছে, বা আমার নিজের আমার ক্যারেক্টারে কোনো ভুল আছে যার কারণে তারা আমাকে দেখে মোটিভেট হচ্ছে না। দ্বিতীয় হচ্ছে যে দ্বিতীয় হচ্ছে যে আমি যে মেসেজটা দিচ্ছি সেটার মধ্যে কোনো সমস্যা আছে, এবং সেই কারণে মানুষ এটার কাছে যুক্তিযুক্তভাবে তারা যুক্তি খুঁজে পাচ্ছে না, হয়তো এই কারণে তারা আমার দাওয়াতটা নিচ্ছে না। তো এখন এই ক্ষেত্রটা যদি আমরা আল কোরআনের ক্ষেত্রে চিন্তা করি, আল কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, এটা কোনো মানুষের রচনা না। কাজে এখানে কোনো ভুল ত্রুটি থাকতেই পারে না। হ্যাঁ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। কাজে এটার মধ্যে কি মেসেজের মধ্যে কোনো প্রবলেম নাই, আল কোরআনের মধ্যে কোনো ত্রুটি নাই। কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মেসেজের মধ্যে কোনো কমতি নাই। এটার দাওয়াতের যে প্যাটার্ন, যেটা আমরা বললাম যে কৌশলগত কোনো এখানে ত্রুটি নাই। দ্বিতীয় হচ্ছে যিনি মেসেঞ্জার এটাকে ক্যারি করতেছেন মানে রাসূল সাল্লাহ সাল্লাম, তিনি দুনিয়ার বুকে সর্বোত্তম ব্যক্তি। হ্যাঁ, তার চারিত্রিক গুণাবলী এত সুন্দর বা এত বেশি মানে অনুকরণীয় যে এটার মধ্যেও কি কোনো ত্রুটি নেই। তাহলে প্রফেট সাল্লাহ সাল্লামের দাওয়াতের স্টাইলে কোনো ত্রুটি নেই, সরি কোনো ত্রুটি নাই। তার কিতাবের যে কিতাবকে তিনি মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, আল্লাহর কিতাব আল কোরআন, সেখানে কোনো ত্রুটি নাই। এবং তার কৌশলের মধ্যেও কি নাই, কোনো ত্রুটি নাই। দ্য বেস্ট টিচার অফ দিস ওয়ার্ল্ড, হ্যাঁ, হচ্ছে প্রফেট সাল্লাহ সাল্লাম। তাহলে এখন প্রবলেমটা কোথায় আমরা যদি বুঝি, তাহলে ওয়াই পিপল আর নট অ্যাকসেপ্টিং, মানুষ কেন নিতেছে না কেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের আয়াতে এটা বলে দিছে যে মানুষের কিছু বিকৃত ধারণা, যে মানুষ কি করছে, মানুষ মিথ্যা রচনা করেছে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে মিথ্যা কথা বলছে। হ্যাঁ, এই যে মিথ্যা যে তারা ব্যাখ্যা দিয়েছে, ভুল ব্যাখ্যা দিয়েছে, এবং এই যে মিথ্যাটাকে তারা আশ্রয় নিয়ে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক সাব্যস্ত করেছে। এইটা হচ্ছে কারণ যে তারা কি করতেছে না, তারা তাদের পূর্বপুরুষের জন্যই হোক আর তাদের নিজেদের যে ধর্মীয় বিশ্বাস যেটা বিকৃত হয়ে গেছে, এই কারণে তারা কি করতেছে না, তারা একসেপ্ট করতেছে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লিঙ্ক থেকে আমরা আয়াতের ক্রোনোলজি থেকে আমরা এটা বুঝতে পারি, আয়াতের যে ধারাবাহিকতা সেটা থেকে আমরা এতটুকু বুঝতে পারতেছি যে এটা হচ্ছে কারণ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরেই বলছেন ফা লা আল্লাকা, ফা এই ফাটা কানেক্ট করতেছে আগের ইয়াটার সাথে, আগের ধারণাটার সাথে। আচ্ছা, এখন একটা ব্যাপার দেখেন যে আমরা এইটা যদি দুইটা জিনিস কানেক্ট করতে যাই, যে আয়াত নাম্বার 5 এর সাথে 6 এর কি কানেকশন আছে, তাহলে ব্যাপারটা এরকম যে আমরা এই সূরা আল কাহাফের একদম স্টার্টিং এর দিকে আপনাদের মনে আছে আমরা কিছু ইতিহাস আলোচনা করেছিলাম, যেখানে আমরা বলছিলাম যে ইউরোপে একটা বেশ বিপ্লব হয়ে গেছিল যখন মানুষ ধর্মটাকে অপব্যবহার করেছে, এবং এই ধর্মের মানে আমরা বলেছিলাম যে রোমানরা যখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, তখন ওখানে কি হয়েছিল যে খ্রিস্টান ধর্মের সাথে তারা তাদের যে ট্রিনিটির যে বিশ্বাসটা, এটাকে ব্ল্যান্ড করে দিছে। হ্যাঁ, তো ব্ল্যান্ড করে দিয়েছে, এবং সোসাইটির মধ্যে তারা বেশ কিছু পরিবর্তন বা চেঞ্জ নিয়ে আসছিল। এরপরে তারা দেখা গেল যে ধর্মীয় তাদের
যে রীতিনীতিগুলা তারা যেভাবে সেট করেছিল, এটা পরবর্তী সময় মানুষের উপরে অত্যাচার নামায় আনে। হ্যাঁ, যে চার্চগুলা বা গির্জাগুলা যেগুলা ছিল, এখান থেকে মানুষকে এত বেশি ডমিনেট করা হতো যে একটা পর্যায়ে মানুষ বিপ্লব শুরু করে এবং তারা বলে যে আমরা এগুলা থেকে মুক্তি চাই। এবং এই যে মুক্তি চাই বলে ধর্মকেই তারা পুরো ক্যান্সেল আউট করে দিল এবং বললো যে ধর্ম ছাড়াই আমরা ভালো থাকতে পারবো। এবং শিল্প, বিজ্ঞান, তারপরে আপনার সংস্কৃতি, এগুলোর চর্চা এত বেশি করলো যে তখন এটা একটা আরেকটা রেভলিউশন তৈরি করলো। হ্যাঁ, যেটাকে আমরা আপনার যে আহ, কি যেন ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব, এরকম নানা রকম বিপ্লবের মাধ্যমে এই জিনিসটা আসছিল। আচ্ছা, এখন ঘটনা যেটা হচ্ছে যে ফলো আচ্ছা, খাওয়া হয় নাই মা? এই সমস্ত আপনার ঘটনার বা বিপ্লবের ফলশ্রুতিতে যেটা দাঁড়াইলো সেটা কি, সেটা হচ্ছে, একটু মিউট করে দিচ্ছি সবাইকে, হ্যাঁ। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে আপনার ইতিহাস থেকে আমরা যেটা দেখি যে এই যে কালের পরিক্রমায় একটা বিপ্লব হয়ে গেল, মানুষ ধর্মটাকে এবার তারা একটা সাইড করে ফেললো এবং বললো যে আমরা শুধু দুনিয়ার জ্ঞান নিয়ে চর্চা করবো, এবং শিল্প বিপ্লব এগুলোতে তারা অনেক উন্নতি সাধন করলো। তো এই ধারণাটা যে এই যে ইনফ্লুয়েন্স করলো, এখন পর্যন্ত এটার ইনফ্লুয়েন্সটা আছে। বা আমরা মানুষ তো আমরা এখন কি করতেছি, আমরা দুনিয়ামুখী হয়ে গেছি বেশি, এবং আখিরাতকে আমরা আমাদের ফোকাসে রাখি নাই। ওই ঘটনা, ওই বিপ্লবের পর থেকে কিন্তু এই যে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু চেঞ্জ হয়ে গেছে, এবং সবকিছুর উদ্দেশ্য বা ফোকাস হচ্ছে শুধু দুনিয়াকে পাওয়া। আপনি দেখেন, আমরা একটা বাচ্চাকে যখন পড়ায় বড় করতেছি, আমাদের মোটিভই হচ্ছে কি ও দুনিয়াতে কি বা একটা ভালো পজিশনে যেন যাইতে পারে। হ্যাঁ, আমাদের বেশিরভাগ ক্ষেত্রে জেনারেল সায়েন্স, জেনারেল যে এডুকেশন সিস্টেম, এটা টার্গেটই কি যে একটা বাচ্চাকে দুনিয়াতে কামিয়াব করে দেওয়া, বা দুনিয়াতে তাকে একটা পজিশন যেন সে মেক করতে পারে, এভাবে তাকে গ্রোম আপ করা। কিন্তু আখেরাতটা যে আরেকটা টার্গেট, আরেকটা ফোকাস, এটা আপনি পার্সোনালাইজ মানে কেয়ার না করলে এটা আপনার বাচ্চা পাবে না। নিজের থেকে আপনি যদি ফ্যামিলি থেকে বা আপনি নিজে পার্সোনালি যদি তাকে এটা ইনফ্লুয়েন্স না করেন, তাহলে সোসাইটির এডুকেশন সিস্টেমের মধ্যে এটা নাই। হ্যাঁ, তাও আমরা আল্লাহর রহমতে মোটামুটি আমাদের আশেপাশে অনেক সোর্স আছে, আমরা পাচ্ছি। তবে অনেক জায়গাতেই এটা নাই। তো এখন যেটা আমরা বলতে চাচ্ছি যে এই যে মানে কালের পরিক্রমায় যে একটা এই যে সিরিকি ধারণা চলে আসছে, এইটার কারণে মানুষ কি করতেছে, মানুষ ওভারলুক করতেছে ধর্মটাকে। যেমন এখন ধরেন আপনি যে একজনকে দাওয়াত দেওয়ার চেষ্টা করলেন হঠাৎ করে, হ্যাঁ, তো আপনি ধরেন মানুষের কথা ভাবেন, আপনি ফ্যামিলির একটা টিনেজারকে আপনি দাওয়াত দেওয়ার চেষ্টা করতেছেন, সে আপনার কথাটাকে মানে গুরুত্ব দিবে কম। হ্যাঁ, হয়তো আপনার প্রতি ভালোবাসার জন্য সে আপনার কথাটা শুনবে, কিন্তু ওই যে বিলিভের জায়গাটা, যে তার যে বিশ্বাসের জায়গাটা, ওইখানে কিন্তু আখিরাতের জন্য বা ধর্মের জন্য তার মানে আহ, ভালোবাসার জায়গাটা কম, বা তার আকর্ষণটা ওখানে কম। কম কেন? কারণ আমরা তাকে ওই ওই আখিরাতটা দেখাই নাই। আমরা যে এডুকেশন সিস্টেমে ওকে ফালায় রাখছি, ওখানে সারাক্ষণ শুধু দুনিয়া, দুনিয়া থেকে কামিয়াব, কে বেশি সাকসেসফুল, কি করলে কি পাইবে, এবং কে কত বেশি ডিগ্রিধারী, পিএইচডি কয়টা আছে, মাস্টার্স কয়টা আছে, কোন দেশ থেকে আসছে, অল দিস এগুলাই চলতেছে। তো এখন যেটা হয়েছে যে ওই যে যেহেতু তার আখিরাতমুখী এই দৃষ্টিটা নাই, সেই কারণে সে ধর্মটাকে নিতেই চায় না। হ্যাঁ, আপনি হিজাব করতে বললে সে চাইবে না করতে। কারণ ওকে আগে বুঝাইতে হইতো বা ওর ভেতরে ওই জিনিসটা দিতে হইতো যে আমাদের দুনিয়াই সবকিছু না, আমাদের আলটিমেটলি কোথায় যেতে হবে, আল্লাহর কাছে যেতে হবে, আমাদের হিসাব দিতে হবে, বা আমাদের একটা পুরস্কারের আছে এখানে, আল্লাহর কথা মেনে চললে আমরা আল্লাহর কাছে অনেক বেশি কি সম্মানিত হব, আমরা প্রাইজ পাবো। এই জিনিসগুলা যে তৈরি করে দেওয়া ভেতরে, এটা দিলে পরে তখন সে ধর্মকে মানবে, আর না হলে সে, আমি বাইরে থেকে যতই ওকে ল অ্যান্ড অর্ডার এনফোর্স করি, এটা ও রাখবে না। হ্যাঁ, আপনি হয়তো আপনার সামনে হয়তো বাধ্য করবেন পড়তে, কিন্তু ও আপনার চোখের আড়াল হলেই ওটা খুলে ফেলবে, হিজাবটা খুলে ফেলবে। হ্যাঁ, ওর মন থেকে যেটা আসবে না সেটা সে করবে না। কাজে আমরা কাউকে বাধ্য করতে পারি না, আমরা মোটিভেট করতে পারি, আমরা তাকে মানে দাওয়াতটা দিতে পারি। এটা এটা হচ্ছে আমাদের যে কথাটা বলতে চাচ্ছি, যে কেন মানুষ আখিরাতের কথাটা নেয় না। না নেওয়ার পেছনে কারণ এটা যে এটার গুরুত্বটা কোথায় এটা তারা বুঝে না, এবং ওই আখিরাতের যে বিশ্বাসটা, এটা আসলে খুবই উইক, এটা খুবই দুর্বল আমাদের। যার কারণে
আমরা 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 দুনিয়ামুখী বেশি। আচ্ছা, তো এটাই ওই সময়ের ঘটনাও তাই, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যারা বিমুখ হয়েছে তাদেরও ঘটনা এটাই ছিল যে তারা দুনিয়াটাকে হারাইতে চায় নাই, দুনিয়ার পজিশন পাওয়ার এই জিনিসগুলা তারা জানে যে ইসলাম গ্রহণ করলে তাদের এই সব জিনিসগুলা ডিমলিশ হয়ে যাবে। হ্যাঁ, কারণ ওই আপনি যদি ব্যাকগ্রাউন্ড দেখেন যে ওই সময়ে মক্কাতে যারা আসতো বিজনেসের জন্য বা হজের জন্য যারা আসতো, ওই কাফেলাগুলো থেকে কিন্তু তাদের অনেক ইনকাম হইতো। তো এখন প্রত্যেকে যে যে সমস্ত জায়গা থেকে আসতো তারা সকলে ওই ওই গোত্রের একটা করে মূর্তি কিন্তু কাবা ঘরে রাখা ছিল। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতটা হচ্ছে কি আল্লাহর একত্ববাদে বিশ্বাস, এবং কোনো মূর্তি বা বা কোনো কিছুর সাথে আল্লাহর সাথে শরিক করা যাবে না। তো তখন সব মূর্তি নাই করে দিতে হবে, এক আল্লাহর ইবাদত করতে হবে। এখানে তাদের প্রবলেম, তাই না? তার মানে তারা এই যে আল্লাহ যেটা এখানে বললেন যে শিরিকের শিরিক তারা করে এবং মিথ্যা কথা বলে আল্লাহর নামে। তো এটা হচ্ছে প্রত্যেকটা ধর্মে একটা ডেভিয়েশন আছে। আমরা একটা লাস্ট ক্লাসে বলছিলাম যে ইহুদি ধর্মেরও এরকম একটা কনসেপ্ট আছে, খ্রিস্টান ধর্মের এরকম একটা কনসেপ্ট আছে, এমনকি মুশরিকদেরও এরকম একটা কনসেপ্ট আছে। তো এটা হচ্ছে রিজন যে এই যে নানা কারণে হতে পারে, সেটা দুনিয়ার কারণে এবং পূর্বপুরুষদের করে যাওয়া আচার ধর্ম যেটা তারা ত্যাগ করতে পারে না, এই এই সমস্ত কারণে তারা বিমুখ হয়ে আছে। তো আমরা এটার আনসার দিলাম যে কেন, এবং বর্তমান সময়েও কেন। কেনর আনসার হচ্ছে আখেরাতটা ফোকাসে নাই, আখেরাতকে বিশ্বাস করতেছি না, বা আখেরাত আমি দেখতেছি না চোখের সামনে, তাই এটার আমার গুরুত্বটা আমি বুঝতেছি না। সোজা কথা, বিশ্বাসটা আমার কম আখেরাতে, বা নাই, একেবারেই নাই, অথবা দুর্বল বিশ্বাস। হ্যাঁ, যার কারণে আমরা এই দুনিয়াটাকে আমরা হাইলি ফোকাস করতেছি, এবং এটাই পাওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি। তো এখন এই 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 জিনিসটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিচ্ছে যে তিনি তিনি যে লাস্ট মেসেঞ্জার, তার যে এত বড় দায়িত্ব তিনি যে দিচ্ছেন, এত কষ্ট করে যে সবাইকে বলতেছেন, এটা কেউ গ্রহণ করছে না। সবাই না, মানে অনেকেই গ্রহণ করছে না ওই সময়। তো এটার জন্য এটা তাকে কষ্ট দিচ্ছে। এটা আমরা প্রথম কেসটা বললাম। সেকেন্ড কেস আমরা বলতেছি যে আমরা জানি যে ইহুদিরা কিছু প্রশ্ন করেছিল এবং এই প্রশ্নের জবাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমরা কালকে আসো, আমি কালকে বলবো। কিন্তু তিনি ইনশা আল্লাহ এই কথাটা বলেন নাই। হ্যাঁ, এই কথাটা না বলার জন্য ওহী আসতে প্রায় 15 দিনের মতো ডিলে করলো। এই 15 দিনে তিনি অত্যন্ত পেরেশান হয়ে গেলেন। তিনি ভাবতেছিলেন যে তারই কোনো ভুল কিনা, হ্যাঁ, বা তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাখুশ হইলেন কিনা, রাগ হইলেন কিনা, বা তার কি ভুল হয়েছে। এই যে তিনি নিজেকে বিশ্লেষণ করতেছেন অনেক বেশি, এবং এই কারণে তিনি খুব মনে কষ্ট আছেন 15 দিনের যে গ্যাপটা ছিল। আর মানুষের তো নানা রকম কথা আছেই, ওগুলো তো তাকে কষ্ট দিচ্ছি। এটা একটা রিজন আমরা বললাম। আচ্ছা, এখন আমরা আরেকটা থার্ড রিজন বলতেছি যে অস্বীকার করার পরিণতি কি। এই যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করে এবং যারা আখিরাতকে অস্বীকার করে, তাদের পরিণতিটা সবচেয়ে ক্লিয়ার কে দেখতে পাচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছেন যে এরা যে বিমুখ হচ্ছে, এর ফলে ফলশ্রুতিটা পরিণতিটা কি, কত ভয়ঙ্কর দোজখের আগুনে যে পুড়তে হবে। তিনি দেখতে পাচ্ছেন যে তার আপন চাচা অস্বীকার করার ফলে কোথায় যাচ্ছে। তিনি দেখতে পাচ্ছেন যে তার একদম ক্লোজ রিলেটিভ, ব্লাড রিলেশন কিন্তু অস্বীকার করার কারণে পরিণতি কি হবে। এবং পূর্ববর্তী যে যারা যে সমস্ত কামরা ধ্বংস হয়ে গেছে আল্লাহর নির্দেশকে অমান্য করার কারণে, তিনি সেগুলোর কারণেও তিনি ভয় পাচ্ছেন। হ্যাঁ, তো এই এই যে এই পুরা জিনিসগুলো আমরা এক একটা এক এক অ্যাঙ্গেলে আমরা দেখলাম বা বিশ্লেষণ করার চেষ্টা করলাম যে এই সমস্ত কারণে তিনি অত্যন্ত অত্যন্ত নিজেকে চিন্তিত করে ফেলছেন, এবং এই চিন্তাটা তাকে তার বিনাশ করার উপক্রম হয়ে গেছে। তার এই চিন্তাটা তাকে ক্ষতিগ্রস্ত করতেছে এমন ভাবে যে তিনি মৃত্যু মুখে চলে যাওয়ার উপক্রম হচ্ছে। তো এখন এই জিনিসটা আমরা একটু বলি যে আশা করা যায়, লা আল্লাহ, এই যে প্রথমে যে ওয়ার্ডটা আসছে লা আল্লাহ, লা আল্লাহ অর্থ আশা করা যায়, লা আল্লাহ অর্থ সম্ভবত। লা আল্লাহ বলতে সতর্ক করা হচ্ছে, যে সতর্ক করার মাধ্যমে নিষেধ করা হচ্ছে যেন উনি এই কাজটা থেকে বিরত থাকেন। আবার এটা প্রশ্ন হইতে পারে যে আপনি কি এরকম করবেন? হ্যাঁ, আপনি কি নিজেকে নষ্ট মানে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছেন? এভাবে করে একটা কোয়েশ্চেনও এখানে হইতে পারে। তো এটা হচ্ছে বেসিক্যালি এমন একটা কাজে নিজেকে অবসেসড করে ফেলা যে সেটা তাকে কি করতেছে, শারীরিকভাবে এবং মানসিকভাবে যন্ত্রণার মুখে নিয়ে যাচ্ছে, এবং আলটিমেটলি সেটা নিয়ে যাচ্ছে কোন দিকে?
মৃত্যুর দিকে। এটা আমরা বুঝি, যেমন একটা মানুষ যদি অনেক বেশি স্ট্রেস আউট হয় তখন কিন্তু তাকে রোগ শোক বেশি পেয়ে বসে। হ্যাঁ, মানুষ যখন ডিপ্রেশনে পড়ে যায় তখন আস্তে আস্তে দেখা যায় যে ওইটার কারণে নানা রকমের জটিলতা তৈরি হইতেছে, এবং আস্তে আস্তে সে কিন্তু কি তার কিন্তু সে মানে মৃত্যু মুখে চলে যাচ্ছে, এরকমও মানে একদম এক্সট্রিম কেসে এরকম হইতেছে। প্রফেসর ইসলাম কিন্তু নিজেকে এরকম মানে স্ট্রেস আউট করে ফেলতেছিলেন, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সতর্ক করছেন। এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে একটা জমিনে এত বেশি ফসল ফলানো হয়েছে যে এরপরে ওই জমিন থেকে আর ফসল ফলানো যাচ্ছে না। তো এক্সস্ট আউট করে ফেলা, কোনো কিছুকে এক্সস্ট আউট করে ফেলা, যে এখান থেকে আপনি আর বেনিফিট মানে আর আর এটা রান করতেছে না, মেশিনটা আর রান করতেছে না, শরীরটাকে এত বেশি ক্লান্ত পরিশ্রান্ত করে ফেলতেছে, এত এক্সস্ট হয়ে যাচ্ছে যে আর সেটা কি হইতেছে না, মাথায় ধরতেছে না। যেমন পরীক্ষার আগের রাতে পোলাপাইন যেমন আমরা অনেক দেখি যে পড়তেছে, পড়তে 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 এত এক্সস্ট হয়ে গেছে যে আর সকালে আর পরীক্ষার জন্য সে স্থির রাখতে পারতেছে না নিজেকে। হ্যাঁ, আলটিমেটলি কি ব্রেকডাউন হচ্ছে। তো এই এই জিনিসগুলো আর কি। তো এইভাবে আমরা এক্সাম্পলটা চিন্তা করতেছি যে অতিরিক্ত স্ট্রেস নেওয়ার ফলে এটা হইল। আচ্ছা, এখন আমরা আবার আসি যে বাকহিউন মানে কি। বাকহিউন মানে হচ্ছে কোনো কিছুর হত্যার কারণ হওয়া, যেমন শোকে মারা যাওয়া, তাহলে এখানে কারণটা হচ্ছে শোক। হ্যাঁ, আর মানে কোনো শোকের অতিরিক্ত শোকের কারণে আস্তে আস্তে মারা যাওয়া। তো এখানে আমার কারণটা কি হবে, হত্যা বা মারা যাওয়ার কারণটা হচ্ছে শোকের কারণে। ইবনে আশুর বলেন যে যে এই যে আসা, আমরা যে এরপরে দেখলাম যে বাখিউন নাফসাকা আলা আসারিহিম, এই যে আসার, আসার কথাটার অর্থ কি? আসার কথাটার অর্থ হচ্ছে যে কোনো কিছুর পদচিহ্ন, পদচিহ্ন যেটা দেখে ট্রেস করা যায় যে কি ঘটনা ঘটেছিল। যেমন মনে করেন যে একটা মানুষ যখন বাড়ি পরিবর্তন করে তখন সে দেখা যায় যে তার প্রয়োজনীয় জিনিসগুলো নেয় কিন্তু অনেক কিছু অপ্রয়োজনীয় এদিকে ওদিকে পড়ে থাকে। তো অন্য আরেকজন যখন আসে তখন কিন্তু সে ওই ট্রেস গুলা দেখতে পায় যে আরেকজন এখানে এই এই জিনিস ব্যবহার করে গেছে। তো এটা হচ্ছে আসার। আবার মনে করেন যে একটা ঘোড়া যখন একটা পথ দিয়ে হেঁটে যায় তখন ঘোড়ার চিহ্নগুলা, খুরের চিহ্নগুলা ওই পথের মধ্যে থেকে যায়, এটা হচ্ছে আসার। আবার আমরা চিন্তা করতে পারি এরকম যে একটা মরুভূমিতে একটা অভিযাত্রী দল আগুন জ্বালিয়েছিল, রাত কাটিয়েছিল, তো সকালে তারা নাই, কিন্তু যখন কোনো অন্য কাফেলা ওদিক দিয়ে যাবে তখন তারা দেখে বুঝতে পারবে যে এখানে রাত্রিবেলা মানুষ ছিল। কি দেখে বুঝবে? আগুনের ছাই দেখে বুঝবে, বা তাদের ফেলে যাওয়া যে জিনিসপত্র আইটেম গুলা এগুলা দেখে তারা বুঝতে পারবে যে এখানে রাতে মানুষ ছিল। তো এই জিনিসগুলা যে আসার হচ্ছে তাদের কর্মকাণ্ড, এমন কিছু স্ট্রেস তারা রেখে যাচ্ছে যেটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কষ্ট পাচ্ছেন। হ্যাঁ, তাদের অবিশ্বাসের ফলে যে তাদের কাজগুলা, হ্যাঁ, বা তাদের যে নমুনাগুলা যেটা উনি বুঝতেছেন যেটা পরিণতি ভালো না, এইগুলা দেখে তিনি কষ্ট পাচ্ছেন। হ্যাঁ, এটা আমরা বললাম যে এটা দেখে তিনি কষ্ট পাচ্ছেন। এখন এই রিলেটেড আমরা একটা আয়াত দেখি, এটা হচ্ছে আপনার 28 নম্বর সূরার 56 নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 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 ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কষ্টটারই আরেকটা মানে প্রতিফলন আমরা বলতে পারি। এই আয়াতে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আপনি যাকে পছন্দ করেন তাকে সৎ পথে আনতে পারবেন না। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো চাচ্ছেন যে তার চাচা আবু তালেব ইসলাম ধর্ম গ্রহণ করুক, কিন্তু উনিও তাকে অনেক ভালোবাসেন, তার চাচাকে তিনি অনেক ভালোবাসেন, কিন্তু তারপরেও কি তিনি কিন্তু তাকে ইসলাম ধর্ম গ্রহণ করাতে পারেন নাই শেষ পর্যন্ত। তো এরকম যে আপনি যাকে পছন্দ করেন তাকে সৎ পথে আনতে পারবেন না, তবে আল্লাহ তাআলাই যাকে ইচ্ছা সৎ পথে আনতে পারেন। আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু হবে না। একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা পোষণ করতেছেন, আর একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা পোষণ করতেছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাটাই প্রাধান্য পাবে। হ্যাঁ, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মানে আহ, এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার উপরে আর কারো ইচ্ছা কোনো প্রাধান্য নাই, এটা এখানে বলা হয়। তা এরপরে আল্লাহ বলতেছেন যে কে সৎ পথে আসবে সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন, ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। হ্যাঁ, কে আসলে গাইডেড হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। যেমন মনে করেন যে নূহ আলাইহিস সালামের ছেলের জন্য নূহ আলাইহিস সালাম অনেক মানে চাইছিলেন যে তার ছেলে নৌকায় উঠুক বা সে পথ প্রাপ্ত হোক, কিন্তু তার জন্য কি হেদায়েত ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিন্তু তা আযাব এসে তাকে ডুবাই দিল। তো এরকম যে নিজের সন্তান বা নিজের আপনজন বা এমন কেউ যাকে আমরা অত্যন্ত ভালোবাসি এবং আমরা চাচ্ছি, কিন্তু আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারও ইচ্ছা
এখানে থাকতে হবে, বা তার তার নিজের ওই ব্যক্তির নিজেরও কি মানে ইচ্ছা থাকতে হবে। তো এই দুইটা একসাথে না হলে আল্লাহর ইচ্ছা, আল্লাহর হুকুম না থাকলে এটা হবে না। এই ব্যাপারটা আমাদেরও মনে রাখতে হবে যে আমরা কারোর জন্য চাইতে পারি, কষ্ট পাইতে পারি, কিন্তু এটা আমাদের হাতে না। তবে এটাও ঠিক যে আমরা এরকম বলবো না যে আমি তো দাওয়াত দিছি, হ্যাঁ এখন না আসলে কি করার আছে, তো যুগেই যাবে। এই যে আমার যে এরকম একটা জেনারেল স্টেটমেন্ট বা একটা কেয়ারলেস একটা মন্তব্য, এটাও আবার কি, এটাও কিন্তু আমাদেরকে আল্লাহ বলেন নাই, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডিসকারেজ করেন নাই যে আপনি এটা একেবারেই করা যাবে না কারোর জন্য চিন্তা, সেটা না। এখানে টোনটা হইতেছে এরকম যে আল্লাহ সুবহানাহু তাআলা, আমরা জানি যে মা বাবা আমাদেরকে কত ভালোবাসেন, আমাদেরকে আমাদের মা বাবা যতটুকু ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে তার থেকেও বহুগুণ বেশি ভালোবাসেন। তো এই যে একটা অতিরিক্ত ভালোবাসা, যার কারণে আমাদের আমাদের এই ভালোবাসার মাত্রাটা যখন বেড়ে যাচ্ছে, তখন কিন্তু মানুষ নিজেকে ক্ষতিগ্রস্ত করে। তা আল্লাহ সুবহানাহু তাআলা তার সমস্ত সৃষ্টিকে কিন্তু ভালোবাসেন। আর এখানে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রতি কিন্তু কি অত্যন্ত মানে সহমর্মী, এবং একই সাথে কি আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন। কিন্তু মানুষের ভালোবাসার একটা লেভেল আছে, এবং মানুষ এর উপরে যখন যায় এই ভালোবাসাটা, তখন মানুষ নিজেকে ক্ষতিগ্রস্ত করে ফেলে। হ্যাঁ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এক্সট্রিমে যেতে মানা করতেছেন, তবে ডিসকারেজ করেন নাই। এই জিনিসটা বুঝতে হবে, মানে মানুষের প্রতি দরদ থাকতে হবে, এবং থাকাটাই রাসূলের সুন্নাহ, যে তিনি যে এতটা কেয়ার করছেন এটাই আমাদেরও ফলো করা উচিত। তবে এক্সট্রিমে যেতে মানা করছেন। হ্যাঁ, যেমন আরেকটা দেখেন যে 9 নম্বর সূরার 128 নম্বর আয়াতে বলা হয়েছে যে লাকদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুর রহিম। তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকেই একজন রাসূল। লাকত জাআকুম রাসূলুন, একজন এসেছেন রাসূল, মিন আনফুসিকুম তোমাদের মধ্য থেকে। হ্যাঁ, এবং তোমাদের দুঃখ কষ্ট, আহ, আহ, এখানে বলা হচ্ছে যে আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিন, যে যখন তোমাদের কোনো দুঃখ কষ্ট হয় তার পক্ষে সেটা মানে সহ্য করা কঠিন, তিনি অনেক বেশি কষ্ট পান, আমাদের দুঃখ কষ্টে তিনি অত্যন্ত কষ্ট পান। তিনি তোমাদের প্রতি রউফুর রহিম। এই রউফুর রহিম এই দুটা অ্যাট্রিবিউটস কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ব্যবহার হয়। সেই অ্যাট্রিবিউটসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন। হ্যাঁ, ওই যে আমরা বললাম না যে ভালোবাসাটা তিনি এত বেশি ভালোবাসতেন তার তার সাহাবীদেরকে এবং তার অনুসারীদেরকে, যে দেখেন এই এই যে রউফুর রহিম এই যে গুণাবলীটা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফা, কিন্তু এটা প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। হুম, তো এটা এখান থেকে আমরা বুঝি যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের প্রতি কত বেশি মানে তার ভালোবাসাটা ছিল। কাজে আমাদের কি মিনিমাম তার রেসপেক্টটা রাখা উচিত না? অবশ্যই উচিত। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে আমরা যদি চাই যে আমাদের কি করণীয়, আমরা আমরা আমাদের প্রফেট আমাদেরকে এত ভালোবাসছেন, আমরা কি করব? আমাদের তার সুন্নাহগুলোকে ফলো করতে হবে। হ্যাঁ, এবং এই যে যেভাবে তিনি চাইছেন যে তারপরে আমরা কি করব, আমরা কোরআনকে ধারণ করব, কোরআনকে মানুষের কাছে পৌঁছায় দিব, এই জিনিসগুলো আমাদেরকে করার চেষ্টা করতে হবে। আচ্ছা, এখন আমরা আবার ব্যাক করতেছি আমাদের আয়াতে, যেখানে আমরা বলতেছিলাম যে আসারিহিমের কথা বললাম। আমরা বললাম যে যে ইল্লাম ইউমিনু বিহাজাল হাদিসি আসাফা, যে ইল্লাম ইউমিনু, যে যদি তারা ঈমান না আনে, বিহাজাল হাদিস। আচ্ছা, এখানে আমরা যেটা বললাম যে হাদিস বললো কেন, এখানে হাদিস বলতে তো আমরা সাধারণত বুঝি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমাদের জন্য যে যে কথাগুলা, সেগুলো হচ্ছে হাদিস। কিন্তু এখানে আল কোরআনকে বলা হচ্ছে হাদিস দুইটা দুইটা কারণে। একটা হচ্ছে হাদিস কথাটার অর্থ হচ্ছে যে যা কিনা নতুন জিনিস দিবে, নতুন কিছু বলতেছে, নতুন কিছু, একটা হচ্ছে হাদিস। আর একটা হচ্ছে প্রাসঙ্গিক কিছু বলতেছে, যেটা রেলিভেন্ট, যেটা আমাদের সাথে যায়, আমাদের জন্য দরকার এবং আমাদের সাথে যায়, এরকম প্রাসঙ্গিক কিছু বলতেছে। তো এখন হাদিস আল কোরআনকে আমরা বলতেছি যে এখানে আল হাদিস হিসাবে বলা হয়েছে। তাহলে কোরআনের একটা গুণাবলী হচ্ছে যে এটা টাইম টু টাইম নতুন ভাবে নিজেকে প্রেজেন্ট করে কোরআন। যেমন এটা রিডার টু রিডার ভ্যারি করে। মনে করেন আমি কোরআন একটা আমি কোরআন পড়তেছি, একটা আয়াত
হয়তো 2020 সালে আমি পড়ছি যখন, তখন আমাকে অতটা ইম্প্যাক্ট করে নাই। কিন্তু আমি 2025 সালে এসে যখন ওই আয়াতটা পড়তেছি, আমার জীবনের একটা ঘটনার সাথে এটা এমন মিলে গেছে যে এই আয়াতটা আমাকে খুব বেশি ইম্প্যাক্ট করছে। এই আয়াতটা আমি আগেও পড়েছি, কিন্তু তখন আমি এটা বুঝি নাই, বা আমার আমার বোধগম্য এভাবে হয় নাই। কিন্তু যখন আমার জীবনের একটা ঘটনা দিয়ে আমি এটা রিয়েলাইজ করতেছি, এই আয়াতটাকে আমি নতুন ভাবে দেখতেছি। হ্যাঁ, এরকম যে কোরআন একটা, আমরা বলি যেটা একটা লিভিং বুক। এই বইটা রিডার টু রিডার ভ্যারি করতেছে এক্সপিরিয়েন্সটা। এই বইয়ের অভিজ্ঞতা এক একজনের এক এক রকম। যে যত এটার সাথে কানেক্ট হইতে পারতেছে সে বেটার এক্সপিরিয়েন্স করতেছে। হ্যাঁ, এবং এটা নতুন ভাবে সে রিসিভ করতেছে এভরি টাইম। একটা মানুষ যখন কোরআন থেকে সে হেদায়েত নিচ্ছে, তখন প্রত্যেকবারই সে মনে হচ্ছে যে নতুন কিছু অভিজ্ঞতা পাচ্ছে। এটা একটা। আর আরেকটা হচ্ছে যে পূর্ববর্তী যে কিতাবগুলা ছিল সেগুলা কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে গেছে, এই কারণে যে সেগুলোর মধ্যে মডিফিকেশন হয়েছে। কিন্তু আল কোরআনের কোনো মানে আল কোরআনের সংরক্ষণকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং, এটার কোনো চেঞ্জ হয় নাই। এই কারণে আল কোরআনের প্রত্যেকটা আহ, ঘটনা, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আয়াত আমাদের জীবনের সাথে খুবই প্রাসঙ্গিক। আমরা রেলিভেন্সি পাই, আমরা এটা পড়লে পরে আমরা বুঝি যে এটা তো আমার জন্যই মনে হইতেছে, আমার জন্যই বলা হয়েছে এই আয়াতটা। হ্যাঁ, আমাদের জন্য আমাদের এরকম কানেক্টেড আমরা ফিল হই। সো এটা হচ্ছে হাদিস। আর এরপরে যেটা লাস্ট যে ওয়ার্ডটা আসছে আসাফা, এটা হচ্ছে ওই যে দুঃখটাকে আরেকটু বেশি এমফেসিস করানোর জন্য আসাফা কথাটা আবার রিপিট হয়েছে, মানে এটা আরো জোর দিয়ে বললো। হ্যাঁ, যে ওই 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 কারণেই যে এই কথার থেকে যে তারা মুখ ফিরায় নিচ্ছে, এরকম একটা আল কোরআন যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে আসছে, তার রবের তরফ থেকে আসছে, সেখান থেকে তারা মুখ ফিরায় নিচ্ছে, এইটা তাকে খুব কষ্ট দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব কষ্ট দিচ্ছে। আমরা এটুকু আমরা বোঝার চেষ্টা করলাম। আচ্ছা, এখন যেহেতু আমার কাছে আরো কিছু সময় আছে, আমি 7-এ এন্টার করতেছি। 7 নম্বর আয়াতে এই যে এটা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা বলার পরে আবার আমরা দেখতে পাচ্ছি যে এখন 7 নম্বর আয়াতে একটা ভিন্ন একটা আহ, আহ, ইয়া নিয়ে আসছেন, একটা কনসেপ্ট নিয়ে আসছেন। এখানে বলা হচ্ছে ইন্না জাআলনা, নিশ্চয়ই আমরা, আমরা বানিয়েছি। ইন্নার মধ্যেই আছে একটা আমরা, নিশ্চয়ই। ইন্না যোগ না, ইন্না, নিশ্চয়ই আমরা, জাআলনা আমরা বানিয়েছি, মা যা কিছু, আলাল আরদি জমিনের উপরে আছে, সেটাকে আমরা কি বানিয়েছি, জিনাতাল্লাহা, অত্যন্ত শোভা বর্ধন করে বানানো হয়েছে, অত্যন্ত সুশোভিত করে সবকিছুকে বানানো হয়েছে। লিনাবলুয়াহুম, যাতে আমরা পরীক্ষা করতে পারি তাদেরকে, আইয়ুহুম, যে তাদের মধ্যে কে, আহসানু আমালা, কর্মে কে উত্তম। এটা টেস্ট করার জন্য, এটা যাচাই করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সবকিছুকে অত্যন্ত সুন্দরভাবে সাজিয়েছেন। হ্যাঁ, জিনাতাল করা হয়েছে। এখন জিনাতান কথাটাকে আমরা নেক্সট ক্লাসে আরো ডিটেলসে ফোকাস করব। এখন আমরা ওয়ার্ড বাই ওয়ার্ডের যে জিনিসটা বুঝলাম যে একটা সময় আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে দুনিয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন যেভাবে সুশোভিত করছেন, একটা সময় আসবে যখন দুনিয়াটার এই সৌন্দর্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিলীন করে দিবেন। এটা ঠিক পরের আয়াতেই বলবে, আয়াত নাম্বার 8-এ বলবে। তো এখন দুনিয়াকে এত সুশোভিত করা হয়েছে, যেটা আল্লাহ বলতেছেন, যেটা এই কারণে যে তিনি দেখতে চান যে কে আমরা কর্মে উত্তম, আইয়ুহুম আহসানু আমালা, আমাদের মধ্যে কে কর্মে উত্তম। এখন দুনিয়ার সুশোভনের সাথে আমাদের কর্মের একটা মিল কিভাবে আছে একটু যদি চিন্তা করি, তাহলে আমরা দেখি যে ওই যে আমরা বিপ্লবের কথাটা বলতেছিলাম না, যে একটা বিপ্লব হয়েছে, বিপ্লব হওয়ার পরে মানুষ কি করলো, মানুষ ধর্ম বিমুখ হয়ে দুনিয়ামুখী হয়ে গেল। আর মানুষ যেদিকেই ফোকাস করলো সেদিকেই ফ্লারিশ করলো, যেদিকেই ফোকাস করলো সেদিকেই ফ্লারিশ করলো। যখন তারা সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে পড়াশোনা শুরু করলো, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনেক ফ্লারিশ করলো, বিজ্ঞানের অনেক উন্নতি হইলো। যখন তারা মেডিকেল সায়েন্সে ফোকাস করলো, মেডিকেল সায়েন্সের অনেক উন্নতি হইলো। যখন তারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে দেখলো, এটাতে অনেক উন্নতি হলো। যখন তারা আর্ট অ্যান্ড কালচারে ফোকাস করলো, এটাতে অনেক উন্নতি হলো। তো এভাবে মানুষ মানে এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন, দুনিয়াটাকে সুশোভিত করে দিছেন। হ্যাঁ, সুশোভিত করে দিছেন। এবং জমিনের উপরে যা কিছু আছে সবকিছু কি মোর অ্যান্ড মোর বিউটিফাই হইতেছে, শুধু মোর অ্যান্ড মোর বিউটিফাই হইতেছে। এটা একদম কেমন পর্যন্ত এই রেসটা চলবে। যেমন দেখেন যে এই যে দুনিয়া এক সময়, এক সময় কি ছিল, মাটি, বালু।
সেখান থেকে আমরা দেখতেছি যে মানুষ ইট কাঠ বা মানে পাথর এগুলো আহরণ করতেছে এবং এই যে হাই রাইজ বিল্ডিং বানাচ্ছে, সুশোভিত করতেছে, আরো সুশোভিত করতেছে, আরো মোর অ্যান্ড মোর টাইলস অ্যান্ড মার্বেলস এগুলা তৈরি হচ্ছে। এই যে মানে এটার কোনো শেষ নাই, এটার কোনো কি নাই, শেষ নাই। তো এইভাবে প্রত্যেকটা জায়গায়, শুধু আমরা বাড়ির ক্ষেত্রে বলবো না, আমাদের টেকনোলজি বলেন, আমাদের মানে ফ্যাসিলিটি বলেন, যা যা আছে লাইফস্টাইল খালি ইমপ্রুভ হচ্ছে, আর আমরা খালি মোর কমফোর্টের দিকে আমরা যাচ্ছি। তার মানে দুনিয়ার ভেতরে আমরা আমাদের পুরা মাইন্ড এন্ড ফোকাসটাকে আমরা দিয়ে ফেলছি, এবং এইখানের যে আমাদের স্বাচ্ছন্দ্যময় জীবন, এটা আমরা ত্যাগ করতে চাই না। হ্যাঁ, এটা আমরা আমাদের কমফোর্ট জোন থেকে আমরা সরতে চাই না। এটা আর এখানেই আমাদের পরীক্ষাটা, যে আল্লাহ বলতেছেন যে এই জায়গাটাতেই এই এই সব সৌন্দর্য দেওয়ার পরে আল্লাহ এবার পরীক্ষা নিতেছেন যে কে এই কমফোর্ট জোনের মানে এই ইয়াটা থেকে আখেরাতকে বেশি প্রাধান্য দিচ্ছে। আইয়ুহুম আহসানু আমালা। হ্যাঁ, তো আমরা এই আয়াতটা আজকে এইটুকুই রাখি, এটা আপনারাও আরেকটু চিন্তা করেন। ইনশাল্লাহ আমরা এই আয়াত নিয়ে আবার নেক্সট ক্লাসে আমরা আরো ডিটেলসে কথা বলবো। তো আমরা শেষ করছি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।